শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক সময় হচ্ছে 5:05। আর এখন আমি ভোর বলবো না সকাল বলবো সেটাই ভাবছি। কারণ কি জানো তো, আগে যখন আমি 5টার সময় বলতাম সকাল, তোমরা দেখেছি অনেকেই কমেন্ট করে বলেছো 5টার সময় ভোরবেলা। তো কি হচ্ছে বলো তো, এখন তো 4:30টার সময়তেই সকাল হয়ে যাচ্ছে আর অনেক আগেই কিন্তু সকালের আলো ফুটে গিয়েছে। তো সেই জন্য সকালই বলতে হবে। তো যাই হোক, ওই যে সদর দরজা খুললাম, তারপরে সব জায়গায় মারুলিগুলো দিয়ে দিয়েছি। আর এখন দেখো হাতে ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর এই যে ঝাঁটাটায় ঝাড় দিচ্ছি, ঝাঁটাটা আনা বেশি দিন তো হলোই না, তাও দেখো অনেকটাই ছোট হয়ে গেছে। সেই যে বাজারে গিয়েছিলাম, সেই যে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো যাই হোক, মানে কি বলো তো, মানে অনেক ধকল হয় ঝাঁটাটার মধ্যে, মানে কতটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয়। আর 3 বেলা, কোনোদিন 4 বেলাও হয়ে যায় ঝাড় দেওয়া, সেই জন্য এত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আবার জানো, ওই যে বাঁধা ছিল ওপর দিকটা বাঁধনটা খুলে গেছে, দিয়ে হাতে ধরতেও একটু অসুবিধা হচ্ছে, মানে হাতে গুছিয়ে ধরে তারপরে ঝাঁটাটা ধরতে হয়েছে। তো যাই হোক, রুদ্র বাবাকে বলতে হবে যে আর একবার একটু টান করে ঝাঁটাটাকে বেঁধে দাও। আর ঝাঁটার মাথাটা যদি হাতের মাপে হয়, ঝাড় দিতেও বেশ ভালো লাগে। আর যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ওই যে এই বাঁধনগুলো তবুও ভালো গো। আর একটা বাঁধন পাওয়া যায় যেটা লাইলন দড়ির থাকে, ওটা তো মোটা হয় মাথাটা, একদম 2 হাতে ধরে ঝাড় দিতে হয়। সেই জন্য এই ঝাঁটাগুলোই আনতে বলি, আর আমি তো নিজেই গিয়েছিলাম, দিয়ে এই ঝাঁটাগুলোই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন গলিটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আরো অনেক জায়গা আছে, সেগুলোকেও এক এক করে ঝাড় দিয়ে নেব। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর নিয়ে চলে এলাম বাসনগুলো। আর অন্যান্য দিন কি হয় বলো তো, ওই যে ঘরের ভিতরগুলো ঝাড়ু দিই, তারপরে এঁঠো বাসনগুলো ভিজিয়ে রাখি, দিয়ে ঘর মোছা হয়, গ্যাস মোছা হয়, দিয়ে বাসনগুলো ধুই। আজকে আর আগে বাইরে বের করিনি গো, ওই যে সব মোছামুছি করে নিয়েছি, তারপরে বাসনগুলো নিয়ে এলাম। আর কলপাড়ের এই যে সাইডটাতে দেখো নিয়ে এসে মাজা শুরু করলাম। আর সঙ্গে 1 ধামা জল নিয়ে বসেছি। আর ওই যে সাবান ছাইয়ের বাটিটা আগে এনে রেখেছিলাম। কদিন তোমরা দেখছিলে শুধু সাবানটা দিয়েই বাসন মাজছিলাম। কি জানো তো, শুধু সাবানে মাজছি তো মনে হচ্ছে সাবানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর সাবানটা খুবই ছোট, কারণ আমাদের গ্রামের দোকানে মোটা সাবান পাওয়া যায় না গো, ওই 5 টাকা দামের গুলোই পাওয়া যায়। বাজারে যাচ্ছি, তবে বাসন মাজা মোটা সাবানগুলো নেব ভাবছি আর ভুলে যাচ্ছি। বাড়িতে এসে যেই বাসন মাজছি অমনি মনে পড়ছে। কি আর করব, ওই ছোট সাবানগুলো গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে আর ওগুলো দিয়েই মাজা হচ্ছে। তো ওই যে ক্ষয় হয়ে যাচ্ছিল বলে একটু বেশি করে ছাই নিয়ে এসেছি। আর ছাইটা থাকলে ক্ষয়টা হচ্ছে না, কারণ যদি ভিজে থাকছে তাহলে জলটা ওই ছাইয়েই শুষে নিচ্ছে আর কি। আর ছাইটা দিয়েও কিন্তু বাসনটা মাজা যাচ্ছে। আর কি জানো তো, আমাদের এই গ্রাম বাংলাতে এখনো অনেক মানুষ আছে ছাই দিয়ে আর সার্ফ দিয়ে বাসন মাজে। এই বাসন মাজার সাবান ব্যবহারই করে না, আমিও ব্যবহার করতাম না। তো এই 1-2 বছর থেকেই আর কি ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, দেখো এক এক করে সব বাসনগুলো থামার জলে ধুয়ে নিলাম। চলো আর একবার কলতলায় গিয়ে ভালো করে জলটা বুলিয়ে নিই। বাসনগুলো ধুয়ে এনে রেখে রুদ্রকে ঘুম থেকে উঠিয়েছিলাম, তারপরে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি আবার কাজ করতে শুরু করলাম, কারণ ওকে ওঠানোর পর আধ ঘন্টা আর কি প্রথমে ওকে সময় দিতে হয়, ওই ব্রাশ করানো, খাওয়া দাওয়া এসব করতে করতে, দিয়ে আবার কাজ করা শুরু হয় আমার আর কি। তো দেখো ছোট বালতিটায় গোবর গুলে নিয়ে এসেছি, তারপরে উনুন শালটা লেপতে শুরু করলাম। তবে প্রত্যেক দিনই লেপি, কি জানো তো, রোজ দিন তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না। যেদিন আর কি মনে হয় একটু হাতে বেশি সময় আছে, সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করি। তো
তো যাই হোক, এদিকার উনুনটা লেপলাম, তারপরে দেখো মাঝখানটা লেপে নিচ্ছি। তো এভাবেই গোটা উনুন শালটা আমি লেপে নেব। উনুন শাল লেপতে লেপতে একটা কথা আমার মনে পড়লো, যে একটা ইন্ডাকশান নেব ভাবছি, জানো তো। ইন্ডাকশান নিলে একটা খুব সুবিধা হতো। তো সেই জন্য রুদ্র বাবাকে বলছিলাম যে আমাদের একটা ইন্ডাকশান নেব। আর এখন দেখছি অনেকে ইন্ডাকশানে রান্না করছে, আর ইন্ডাকশানে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়। তো দেখি এই মাসটাতে তো আর নিতে পারছি না, পরের মাসে যদি হয় একটা ইন্ডাকশান নেব, ওই ভাতটা তো হবে। তো যাই হোক, দেখো ওদিকে গোটা উনুন শালটা লেপা হয়ে গেছে। এখন এই যে গেটের মুখটা লেপে নিচ্ছি। গেট বলতে গেট বা দরজা কিছুই নেই, ওই আর কি ফাঁকা মতোই করা আছে। যখন যাতায়াত করি এটা দিয়ে, তখন এইটাই হচ্ছে আমাদের গেট, তাই না বলো? দিদি আজকে বাড়িতে আছে, স্কুলে যায়নি, তাই দিদি গিয়েছিল শাক তুলতে। আজকে দিদি কলমি শাক তুলে নিয়ে এসছে, আর শাকটা তুলে নিয়ে এসে দেখো বেছে কেটে দিয়েছে, আর বাকি সবজিগুলো কেটে দিয়েছে। আর হ্যাঁ, একটা কথা মনে পড়লো, সুরাইয়া সুলতানা বলে এক বোন কমেন্ট করেছো যে তোমার ননদের বাচ্চা হচ্ছে না নাকি নিচ্ছে না। হচ্ছে না সেটা নয়, নিচ্ছে নাই বলতে পারো। আর সেরকম যদি কোনো খবর থাকে তাহলে আমিও জানবো, আর আমার জানার সাথে সাথে তোমাদেরকেও জানাবো। তো যাই হোক, এদিকে দেখো আমি পুজোর জোগাড় যন্ত্রগুলো করছি। আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য সব কিছু ধোয়াধুয়ি মোছামুছি এগুলো করতে হয়। এখন আম্রপল্লবটায় আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমি আমের শাখা কেন দিই না ঘটে। ওই যে পিতলের আম্রপল্লব আছে, সেই জন্য সেটাই দেয়া হয়। আর আজকে দেখো বড় ঘট বসাচ্ছি, কারণ ছোট ঘরটা দিচ্ছিলাম, বাড়িতে অনেক বড় বড় ইঁদুর হয়েছে জানো তো, উল্টে দিচ্ছিল। তো সেই জন্য ভাবলাম এই মোটা বড় ঘটিটা দিই, তাহলে আর কি উল্টাতে পারবে না। তাই ঘরটা একটু পরিবর্তন করা হয়েছে, বড়টা দেয়া হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সেবাও দেয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর ঘরটাও বসিয়ে আমি ওই যে ধূপকাঠিটা প্রদীপটা দেখিয়ে দিলাম। চলো এবার ভক্তি ভরে প্রণামটা সেরে নিই। ঠাকুর সেবা দেয়া হলো, তারপরে মুড়ি খেয়ে নিচ্ছি। আর আজকে মুড়ি খাবার জন্য হয়েছিল আলুর তরকারি। মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে, দেখো মা বসে আছে, কিন্তু মুড়ি খাওয়া বাটিটা ওখানে নিচে রাখা আছে, সবার খাওয়া হবে তারপরে ধোয়া হবে। রুদ্র বাবা এইমাত্র খেলো, বাবারও খাওয়া হয়ে গেছে। আর ভাগ্নি রুদ্র ওই দিকটা চেয়ারে বসে খাচ্ছি, দিদি আমি এখানে খাচ্ছি। আর দিদি বলছে আলু ভাজা মুড়ি খেতে আমার ভালো লাগছে না, আমি চা দিয়ে মুড়ি খাবো। সেই জন্য দেখো দিদি কাপে চা নিয়ে, চা দিয়ে আর কি একটু মুড়মুটে করে মুড়িটা ভিজিয়ে খেলো। তো খাওয়া দাওয়া করবো, দিয়ে রান্না বসাবো। দিদি তো সবকিছু কেটে কুটে রেডি করে রেখেছে। তো চলো আগে খেয়ে নিই, দিয়ে তখন আবার উনুন সালে দেখা হচ্ছে। মুড়ি খাওয়ার পর আর বসলাম না গো, দেখলাম উনুনটা ধরিয়েই দিই, তাই ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম হাঁড়ি কড়াইয়ে মাটি লেপার জন্য। আর আজকে বাড়িতে দিদি আছে, সেই জন্য আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ দিদি বাড়িতে থাকলে অনেক কাজ আর কি দিদিও ভাগ করে নেয়। যেমন ধরো মায়ের কাজগুলো, মাকে স্নান করানো, তেল মাখানো, ওগুলো আজকে দিদি করবে আর কি। আর সবজি পাতিগুলোও কেটে দিয়েছে। আমার এখন আর তেমন কাজ নেই, ওই বসে বসে রান্নাটাই করাই বলতে পারো। তো সেই জন্য হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। তো চলো ওদিকে দেখি আগুনটা ধরলো নাকি। এই যে দেখো আমার মাটি লেপতে লেপতে উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলে উঠেছে। আর হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম, আর একদিকে কড়াইটাও বসিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি করলা আর আলু, এগুলোকে হালকা সিদ্ধ করে নেব, তারপরে ভেজে নেব। তো দেখো দেওয়ার পর একটুখানি জল দিলাম, হলুদ দিলাম আর লবণ দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, হালকা সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব। তারপরে তখন ভেজে নেব, আর বেশি সিদ্ধ হলে কিন্তু ভাজা যাবে না। রুদ্রর মা রান্না করছে, আর দেখো রুদ্র বড়া খাচ্ছে। ছোলা কলাইয়ের বড়া দিয়ে আজকে আমাদের তরকারি হবে। আর ও বড়া না খুব খেতে পছন্দ করে। কটা খেলো গো আগে? আগে দুটো খেয়ে নিয়েছে, এটা নিয়ে তিনটে হচ্ছে। আমি এদিকে রান্না করছি, আর এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো। ঘাম মুছেই যাচ্ছি, যত ঘাম মুছছি তত ঘাম বেরোচ্ছে। মনে হচ্ছে এখন যদি একটু ফ্রিজে ঠান্ডা জল পেতাম তাহলে প্রাণটা একটু জুড়োতো। তো কি আর করব, ঠান্ডা জল খাওয়া হবে না,
সেই যে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, ঘরের জলগুলো গরম হয়ে গেছে। আর কি জানো তো, খুব একটা রোদ নেই গো, তাও এমন গরম ধরে আছে কি বলবো। তো যাই হোক, ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে যে ওই যে বড়া দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে টক করছিলাম। তো ওটা হয়ে যাওয়ার পর হাঁড়ি কড়াইগুলো কলপারে নিয়ে চলে এসেছি। আর দেখো, প্রথমে হাঁড়িটা মেজে নিচ্ছি। হাঁড়িটা আমার মাজা হয়ে গেছে, এখন আমি কড়াইটা মেজে নেব। কড়াইটা ওই সাইডে রেখেছি। তো কি বলো তো, এই যে পুকুর পাড়ে হলে কি হয়, কড়াইটা ভিজিয়ে রাখলে মাটিটা উঠে যায়। আর এই যে কলপাড়ে বলে মাটিটা একটু খুন্তি দিয়ে চেঁচে নিয়েছি, দিয়ে রেখেছিলাম। দিয়ে দেখো, একটুখানি মেজে নিলেই কিন্তু উঠে যাবে। আর ভিতরটা তো খুব পুড়েছে বেশি, কারণ বড়া ভাজা হয়েছে না। যেদিন ভাজাভুজি একটু বেশি হয় সেদিন কড়াইটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, একটু সময় ধরে ডোড্ডে কড়াইটা মেজে নিলাম। সবটা দেখানো হলো না, দেখাতে গেলে অনেক সময় লেগে যেত। তো যাই হোক, চলো এবারে ঘরে যাই। ঘরে এলাম, ঘরে এসে দেখছি দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর বাবার তো খাওয়া হয়েই গেছে, আর ভাগ্নি রুদ্ররও খাওয়া হয়ে গেছে। আমার ভাতটাও বেড়ে দিয়েছে, তাই আমিও দেরি না করে বসে পড়লাম। আর আজকে রান্না করেছি ওই যে কলমির শাক হয়েছে, করলা আলু ভাজা হয়েছে, আর আলু সিদ্ধ করেছিলাম রুদ্রর বাবার জন্য, আর ওই যে টমেটো আলু বড়া দিয়ে টক হয়েছে। এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের আমাদের রান্না বান্না। আর হ্যাঁ, ডাঁটা চচ্চড়ি হয়েছে। ওই যে আমাদের গাছের ডাঁটা আজকেও পাড়া হয়েছিল, ওটা আজকে সর্ষে দিয়ে করেছি। আর কি জানো তো, যে কোনো ডাঁটাই বলো আমার খুব খেতে ভালো লাগে, ওই লাল ডাঁটা, সজনে ডাঁটা। তো ডাঁটা চচ্চড়িটা আজকে খেতে বেশ ভালোই হয়েছিল। আর ডাঁটা চেবাতে বেশ মজাই লাগে জানো তো, বেশ ভালো লাগে। দেখো বন্ধুরা, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়া গেল। সারাদিন যা গরম পড়েছিল, মানে কাজ করার পরে দায় হয়ে পড়েছিল জানো। আর এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটাগুলো উড়ে আসছে, এত ভালো লাগছে। মানে বিকেল হওয়ার সাথে সাথে ঝড়, বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, প্রচন্ড জোরে একদম বিদ্যুৎ চমকাচ্ছে। আর ঝড়টা একটু কমেছে জানো তো, অনেকক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় বিদ্যুৎ চমকানো। আর এই যে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য তো আমি বাইরে শুট করতে আসতেই পারিনি। দেখো আবার ঝড়টা শুরু হলো, মানে প্রচন্ড বসুন্ধরে বৃষ্টি হয়ে গেল। কত জল পড়ছে দেখো ছাদ থেকে। আর ওই যে ওই দিকটায় দেখো কত জল নামছে, রাস্তা দিয়ে যাচ্ছে জলগুলো। মানে অনেকক্ষণ ধরে টানা একদম ঝম জমিয়ে বৃষ্টি যাকে বলে, সেরকম বৃষ্টি হলো। কি ভালো লাগছে, ঠান্ডা বাতাসটা দিচ্ছে। বৃষ্টিটা কমলো জানো তো, আর বৃষ্টি কমার পর বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাও আছে। তাই এই যে বাইরে চৌকিটা আছে, চৌকিটা এসে বসেছিলাম, দুজনেই বসেছিলাম। বসে থাকতে থাকতে ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু গরম গরম চা করি, দিয়ে চা খাই। দিয়ে গরম গরম চা বানালাম, দিয়ে দেখো দুজনে এখন খেয়ে নিচ্ছি। আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি এখন ঢাকা নিয়ে নিয়েছি। আর দুপুরের দিকে মনে হচ্ছিল যে যত ঢাকা না নেওয়া যায় ততই ভালো। শীত শীত করছে বলা, কিন্তু বাইরেটাই শীত শীত, ভিতরে কিন্তু গরম কিন্তু কারেন্ট নেই, চলে গেছে কারেন্ট, জল তোলা হয়নি। তাও তো দুপুরে আমি ওই ফ্যান দেখানো যে বালতিতে থাকে ভরে নিয়েছিলাম, রাতের ফ্যান দেখালাম লালিকে, দিয়ে সঙ্গে সঙ্গে আমি ভরে নিলাম। আমি বুঝতেই পেরেছিলাম যে আজকের আবহাওয়া খুব একটা ভালো লাগছে না, কিছু একটা বিকেলে হবে, ঝড় হোক বৃষ্টি হোক, আর কিছু হলেই তো কারেন্ট থাকে না। বোতলগুলো ফাঁকা আছে, ওগুলো তো কারেন্ট না এলে জল দেবেও না। আজকে কোনো গল্পই নেই, ধরো আজকে আর ভরাই হবে না। তো যাই হোক, চাটা এখন ফোনে আছে 15% চার্জ। এই চার্জে কি ভিডিও শুট করবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। এখন প্রায় সন্ধ্যা হতে আসছে, একবার তো চা করে চা খাওয়া হলো, তো তখন তো অল্প করে চা করা হয়েছিল। আবার তো সন্ধ্যেবেলায় চা করতে হবে, সবাই চা খাবে। তো চা শেষ হয়ে গেছে জানো, সেই জন্য দোকানে যাচ্ছি। দোকানে যাব, চা নেব, দুধ নেব, দিয়ে হচ্ছে এসে সন্ধ্যেবাতি দেবো। আর এই যে আমার পিছু পিছু রুদ্রও চলে এলো। আমাকে জিজ্ঞাসা করছে মা কোথায় যাবা, আমি ওকে বলছি না, কাদায় আসবে, সেই জন্য সে চলে এলো। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা কর্তা গিন্নিতে চলে এসেছি জল ভরতে। কর্তা দেখাচ্ছে লাইট, আর আমি জল ভরছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি কারেন্ট ছিল না বলে টাইম করে জলও ছিল না বিকেলবেলা। এইমাত্র কারেন্ট এলো আর টাইম করে জল দিয়েছে, তাই তাড়াতাড়ি করে দৌড়ে একদম চলে এলাম জল ভরার জন্য। আবার প্রচন্ড মেঘ করেছে, হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির টিপটাপ টিপটাপ বৃষ্টিও পড়ছে জানো তো। জলটা যদি না তুলে নিই আবার কিন্তু কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য জলটা তুলে নিচ্ছি। তো জলটা তুলে নেব, তারপরে ঘরে গিয়ে আর কি চা করা হয়নি, চাটা করবো আবার আর কি, একবার হয়েছিল বলে একটু দেরিতেই করব।
আর এদিকে কারেন্ট আবার চলে যেতে পারে। তো চলো তাহলে, মোবাইলে তো বেশি চার্জ নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।